এক নম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের একটা বক্তব্য বা তার বলার ধরন নিয়ে খুবই অবাক হলাম। সাধারণত যারা কূটনীতির দায়িত্বে থাকেন তাদের বক্তব্যগুলো খুব টেকনিক্যাল হয়, খুবই সুনির্দিষ্ট হয়, অথবা সেই বক্তব্যের মধ্যে এক ধরনের একটা উচ্চ মান লক্ষ্য করা যায়, কিন্তু কখনো ফাউল টক করেন না। এখানে হুমায়ুন কবিরকে নিয়ে একটা রিপোর্ট এসছে যে তিনি কি যখন প্রতিমন্ত্রী হলেন পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি টেকনোক্রেট কোটায়, এখন তিনি পার্লামেন্টেও ঢুকতে পারবেন। তো তিনি কি তার ব্রিটিশ সিটিজেনশিপ এটা কি ত্যাগ করেছেন? ২.৫ বছর বয়সে তিনি লন্ডনে যান। তো এখানে দ্বৈত নাগরিকত্বের বিধান আছে যে তিনি একই সঙ্গে ব্রিটেনের নাগরিকও থাকতে পারবেন, বাংলাদেশি নাগরিকত্ব থাকতে পারবেন। কিন্তু একটা নৈতিকতার প্রশ্ন, এটা সাধারণের ক্ষেত্রে। কেউ যখন বাংলাদেশের একজন নীতি নির্ধারক হন, পার্লামেন্ট মেম্বার হন অথবা মন্ত্রী হন, তখন তিনি একেবারেই পুরোপুরি বাংলাদেশী হবেন। তার আর কোনো পাসপোর্ট থাকবে না, তার একটাই পাসপোর্ট থাকবে, সেটা সবুজ পাসপোর্ট। তো এরকম একটা রিপোর্ট এসছে এবং যখন কি প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন সেটা পরে বলছি। পরে তিনি বলছেন যে তার বিষয়ে এই আলোচনাটা কোথায় হয়েছে। তিনি বলছেন যে সাংবাদিকরা তখন বলছে যে একটা গণমাধ্যমের নাম বলছে। আমার ধারণা যে সেটা প্রথম আলোর কথা বলা হয়েছে, কারণ প্রথম আলোতে আমি এই রিপোর্টটা দেখেছি। আমি নিজেও ওই রিপোর্টের বেসিসে আমি আলোচনাও করেছি। তখন হুমায়ুন কবির বলছেন তার জ্বালা কেন হচ্ছে। দেখেন, তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? খেয়াল করছেন? তার মানে ওই যে 111-এর সময় প্রথম আলোর ভূমিকা ছিল, ডেইলি স্টারের ভূমিকা ছিল ওই 111-এর পক্ষে। বলা হয় যে বিরাজনীতিকরণের ব্যাপার, ২ নেত্রীর মাইনাস হওয়ার পক্ষে তখন প্রথম আলো, ডেইলি স্টার সোচ্চার ছিল। তো ওই খোঁচাটা তিনি দিচ্ছেন। এইটা কি, যেহেতু পার্সোনালি তাকে নিয়ে একটা রিপোর্ট হয়েছে, এইভাবে এই মানে সাংবাদিকদের সামনে এইভাবে অ্যান্সার হয়, তাকে যেটা প্রশ্ন করা হয়েছে তিনি স্ট্রেট তারই উত্তর দেবেন। মানে কে করেছে সাথে সাথে তাকে অ্যাটাক করা ওই পত্রিকাকে লক্ষ্য করে, এটা কোনো ভালো মানসিকতা না। এটা তিনি লন্ডনে পড়ালেখা করতে পারেন, লন্ডনে তিনি একেবারে বলা যায় এখন তো ডিফ্যাক্টো তিনি পররাষ্ট্রমন্ত্রী আসলে। কারণ দেখলাম তার ১ নম্বর মানে প্রতিমন্ত্রীর মধ্যে ১ নম্বর তিনি, ২ নম্বর শামা ওবায়দ, এবং ১ নম্বর হিসেবে তার যা দায়িত্ব দেওয়া হয়েছে তাতে আর শামা ওবায়দের খুব একটা আসলে কাজ আছে বলে মনে হয় না। পুরোটাই তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাজটা তিনিই করবেন। যাক, সেটা করুক, সেটা সমস্যা নাই। ওই যে বলা হচ্ছে যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, তখন তিনি দেখেন সেটাও কিন্তু তিনি পরিষ্কার করেননি। এখানেও কিন্তু ফাঁক রাখছেন। তিনি বলতেছেন যে ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন আমি বাংলাদেশী। হইল না। আপনি বাংলাদেশী, আপনি কি ব্রিটিশ কিনা, ব্রিটিশও কিনা, সেটার কিন্তু উত্তর নেই। ওই যে দ্বৈত নাগরিকত্বের এতে তিনি একটার উত্তর দিচ্ছেন যে ব্রিটিশ নাগরিকত্বের বিষয়ে প্রশ্নের জবাবে নিজেকে বাংলাদেশী হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেছেন দেশের জন্য কাজ করতে তিনি দায়িত্ব নিয়েছেন। ভালো কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এই প্রশ্নের জবাবটা তিনি এড়াই গেলেন। বলছেন আমি বাংলাদেশী, আমি মনে করি না কেউ আমার বাংলাদেশী পরিচয় ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে। হ্যাঁ, আপনি জন্মসূত্রে বাংলাদেশী, ঠিক আছে, এটা তো কেউ প্রশ্ন তুলছে না। কিন্তু আপনি
মানে ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করছেন কিনা, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করছেন কিনা, এইটার কিন্তু জবাব তিনি দেননি। তিনি বলছেন এখানে আসার উদ্দেশ্য বাংলাদেশের জন্য কাজ করা। এরকম অনেকেই এসে কাজ করে তারা আবার চলেও যায়। কোনো সুবিধাভোগী লোক এটা করবে না। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এক ঝাঁকে ঝাঁকে আসছে কিছু লোক। কেউ ছিল ওই আমেরিকার, তাদের পাসপোর্ট আছে, ব্রিটেনের পাসপোর্ট আসছে তারপরে যে কয়দিন আখের গোছানোর দরকার ছিল, হয় আখের গোছাইছে, নাই সেবা দিছে বুঝলাম, দিয়ে তারা আবার যথারীতি কিন্তু চলে গেছে। সুতরাং এই প্রশ্নের উত্তরটাও ঠিক না। তো তার মানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কিন্তু ক্লিয়ার করলেন না যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে পিওর বাংলাদেশি কিনা, মানে শুধুমাত্রই বাংলাদেশি, আর ডানে বামে উপরে নিচে কোনো কিছু আছে কি নেই এটা ক্লিয়ার করলেন না। উপরন্ত কোন গণমাধ্যম রিপোর্ট করেছে তাকে উদ্দেশ্য করে সে বলতেছে যে তার জ্বালা কেন হচ্ছে। তাহলে কি রিপোর্ট হওয়া মানেই কি জ্বালা হওয়া? আমিও তো নানান বিষয়ে প্রতিদিন কথা বলি, তা আমার জ্বালা উঠবে কেন? আমি যখন যেটাকে মনে করি এটা নিয়ে আলোচনা করা দরকার, দৃষ্টি আকর্ষণ করা দরকার, সরকার নজরে আনা দরকার, সেটা নিয়ে আলোচনা করি। এখানে জ্বালা ওঠার কথা, এটা তো খুবই এটা মানে নিম্নমানের একটা শব্দ চয়ন, যে জ্বালা উঠলো কেন। আমরা এই ধরনের মানে সাধারণ মানুষের মধ্যে যাদের একটু রুচি জ্ঞানের একটু কম আছে তারা এইগুলি ব্যবহার করে। হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব, ওনার কি এরকম শব্দ বলা উচিত হয়েছে? ঠিক আছে, বুঝলাম তিনি ব্রিটিশ নাগরিকত্ব থাকলো, বাংলাদেশি নাগরিকত্ব থাকলো, আরো যদি অন্য দেশের নাগরিকত্ব থাকলো, সেটা বলার কথা না, কিন্তু ভাষাটা সুন্দর হইতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি, বুঝতে হবে। অন্য মন্ত্রী হইলেও একটা কথা ছিল, তাকে অত্যন্ত চৌকস হইতে হবে তার কথাবার্তায়। আমরা আশেপাশে পররাষ্ট্রমন্ত্রীদেরকে দেখি না, এস জয়শঙ্কর, দেখেন প্রশ্ন করা হয় একটা, উত্তর দেন ঠিকই আর একভাবে দেন, কিন্তু কোথাও কোনো রকম ফাউল কোনো প্রশ্ন নেই, যেগুলি আমাদের ওই যে ডাক্তার মোমেন আগে করছেন। তো এখন ব্রিটেনে লেখাপড়া করে এখানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে তাকেও তো সেইভাবেই ভাষাগুলো প্রয়োগ করতে হবে। ভুল বললাম?